কিছু রেখে যাও না, একবার ঘুরে দেখে নাও। ধরো এটা ধরো বাইরে যাও। ঠিক করে ধরো, ওকে ঠিক করে ধরিয়ে দাও তো একটু। বন্ধুরা কেমন আছে সবাই? আমি মুক্তি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। এখন থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম। আর সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মামামও রেডি হয়ে গেছে। আর এখন রেডি হয়ে যাচ্ছে হচ্ছে বান্ধবীর বাড়িতে। গণেশ পুজো হয়েছিল, আজ ঠাকুর ভাসান দেবে, তো তার জন্যই সেখানে আমরা যাচ্ছি। আর এই দেখো আজকে সকাল সকাল উঠে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। এই দেখো এখানে সমস্ত প্যান্টগুলো মেলে দিয়েছি জিন্সের, আর এখানে পাতলা পাতলা যে সমস্ত জামাগুলো আছে সেগুলো মেলে দিয়েছি। সমস্ত জামা কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে, খুব ভালো রোদ বেরিয়েছে আজকে। অনেক দিন পর দেখছি যে আজকে দারুণ রোদ বেরিয়েছে, আর এক রোদে পুরো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আমরা যাব হচ্ছে সামনের বিল্ডিংটাই। আমার বরের জন্য বসে আছি, আমরা রেডি হয়ে নিয়ে ওকে ফোন করেছিলাম, ও বলছে আসছি 5 মিনিটে। আর আমরা যাব হচ্ছে সামনের বিল্ডিংয়ে, আমার বান্ধবী থাকে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই দেখো আমার বান্ধবী হচ্ছে এই বিল্ডিংটায় থাকে 4th ফ্লোরে। আর এখানে পরপর অনেকগুলোই বিল্ডিং আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখা যাচ্ছে যে আমাদের ব্যালকনি থেকে একদম কাছে, কিন্তু আদেও না, অনেকটা যেতে হয়। এই পাশ দিয়ে ঘুরে যেতে গেলে অনেকটাই লাগে সময়। আর এই বিল্ডিংগুলো কিন্তু অনেকটাই বড়, হাঁটতে গেলে কিন্তু মনে হয় যে অনেকটাই পর। তো এই দেখো মামাম রেডি হয়ে নিয়েছে, আর মামাম এই জামাটা পরেছে। আর বছর দুর্গাপুজোর সময় এই জামাটা কেনা হয়েছিল, কিন্তু ছোট হয়ে গেছে অনেকটাই পায়ের কাছ থেকে। এই দেখো দেখতেই পাচ্ছ, এই জামাটা ও পরেই না, ওর নাকি ভালো লাগে না। তো আজকে হঠাৎ করে বলছে যে ওই জামাটা দাও, আমি পরবো। তো তার জন্যই পরিয়ে দিলাম। আর ওর হাতে দেখতে পাচ্ছ, এটা কি হাতে রয়েছে? ড্রয়িং বুক। আর তুলি নিয়ে এই যে রং করছে, আর ওই যে সঙ্গর ফ্রেন্ড রয়েছে। কিছু রেখে যাও না, একবার ঘুরে দেখে নাও। ধরো এটা ধরো বাইরে যাও। ঠিক করে ধরো, ওকে ঠিক করে ধরিয়ে দাও তো একটু। সামনের দিকটা পাপার ক্যাপ তো সামনে। আর উপরে একটা হাত, পাপা টুপি। নিচে একটা হাত, নিচে একটা হাত, উপরে একটা হাত, যাতে না পড়ে যায় নারকেলটা। ঠিক আছে? আর হাত করে হ্যাঁ, এবার চলো। ধ্যান সে চলবে, পড়ে যাবে না বেঁধে। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। আর কিছু আছে নাকি নেওয়ার জন্য? ও গণপতি বাপ্পা মোরিয়া। ঠাকুরের আরতি করা হয়ে গেছে, এবার নিয়ে আমরা চলে যাচ্ছি নদীতে। আর এখানে দেখো তুলিকা পুরো মুখ প্যাক করে নিয়েছে, বাইরে ভীষণ রোদ। আমি ওড়নাটাই আনতে ভুলে গেছিলাম, মাস্ক এনেছি, মাস্ক ছাড়া এখন আমি চলতেই পারি না। আর এখন আমরা যাব লিফট করে হচ্ছে নিচে। আসছে বছর। আমরা বেরিয়ে পড়েছিলাম, আর দেখো চলেও এসেছি কিন্তু আমরা নদীতে। এই নদীতে কিন্তু আমরা ঠাকুর বিসর্জন দেব। আর এখান থেকে কিন্তু অনেকটাই দূর, এটা হচ্ছে ব্রিজের ওপরে। আর কিছুদিন আগে ভীষণ পরিমাণে পুনেতে বৃষ্টি হয়েছিল, তখন এই ব্রিজের উপরে পুরো জল চলে এসেছিল, পুরো গাড়ি সমস্ত কিছু বন্ধ ছিল। আর এখানে দেখো তুলিকার সঙ্গীতরা ওর আগে যাচ্ছে, ওই গাড়িটা দেখতে পাচ্ছ সামনে, ওটা হচ্ছে মিতালিরা বসে আছে ঠাকুর নিয়ে, আর আমরা তো সবার পেছনেই আছি। তারপর কিন্তু আমরা চলে এসেছি, আর এই যে মিতালি গাড়ি থেকে নামছে ঠাকুর নিয়ে। আর এখান থেকে একটু ভেতরে যেতে হবে, কারণ গাড়িটা ঢুকবে না বলে গাড়িটা আমরা এখানে রেখেছি। আর এই যে মাস্কটা আমি পরেই রয়েছি, আর ভীষণ পরিমাণে ধুলো। আমার এত অ্যালার্জির সমস্যা হচ্ছে, মানে একটু যদি ধুলো নাকে যায় তাহলেই কিন্তু সর্দি ঠান্ডা লেগে যায়। তো তার জন্য মাস্কটা কিন্তু যেখানে যাই আমি এখন নিয়ে যাই। তো খুলে ফেললাম লাস্টে মাস্কটা। আর দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে চলেও এসেছি নদীতে। আর এখানে দেখো পরপর ঠাকুর বসানো রয়েছে, এরা সবাই আরতি করছে। ঠাকুর বিসর্জন দেওয়ার আগে এখানে আরতি করে। আমরা যেরকম লক্ষ্মী পুজো ঘরে ঘরে করি, ঠিক এখানে সেরকম গণেশ পুজো কিন্তু সবার ঘরে ঘরে এরা করে।
তারপরে আমরা চলে এসেছিলাম নদীতে। আর এখানে এসে দেখছি এটা হচ্ছে একটা শ্মশান। তো দেখো এখানে হচ্ছে মরা পোড়ানো হয়, আর এই পাশে দুটো জায়গা আছে, দুটোতেই মরা পোড়ানো হয়, আর পাশেই রয়েছে নদী। তো এখানে সবাই কিন্তু ঠাকুর বিসর্জন দিচ্ছে। এই নদীটা অনেকটাই বড়, তো যে যেখানে পাচ্ছে সে সেখানে বিসর্জন দিচ্ছে। মিতালিরা নাকি এখানেই বিসর্জন দেয়। আমরা আবার হোটেলের ঠাকুর এখানে বিসর্জন দিয়েছিলাম না, আমরা আবার নদীর ওই পাশে বিসর্জন দিয়েছিলাম। তো দেখো এখানে সবাই কিন্তু ঠাকুর নামিয়ে আরতি করে নিচ্ছে। তারপর আমাদেরও আরতি করা হয়ে গেছে। এখন এই যে কাকা হচ্ছে নারকেল ফাটাবে ঠাকুরের সামনে। নারকেল ফাটানোর পর তারপরেই কিন্তু ঠাকুরকে নিয়ে বিসর্জন দেবে। হ্যাঁ ওদিকে ফাঁকা ছিল। চকলেট খাইনি তুমি? ভাই চকলেট খেলেনি? ওই কোনায় দেখো। কি বললে? তোমার চকলেট খেলেনি ভাই? মরিয়া বলছি ঠাকুরগুলো কি এটা নিয়ে যাবে? আর এই জায়গাটা দেখতে এত ভালো লাগছে, একসঙ্গে অনেক গণেশ ঠাকুর এসেছে জানো তো। মনে হয় একটা সোসাইটির যত ঠাকুর হয়েছে সবাই মিলে একসাথে নিয়ে বেরিয়েছে, আর এরকম লাইন লাইন করে রেখে আরতি করছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে যে 7 পাকে ঘুরে হচ্ছে বিসর্জন দিয়ে দেবে। আর ওই যে লোকটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, মানে বিসর্জন দেওয়ার পর ঠাকুরটাকে নিয়ে ওরা মাছ নদীতে ফেলে আসছে, তার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা পুরো মাছ নদীতে নিয়ে চলে গেছে, ঠাকুরটাকে এবার ডুবিয়ে দেবে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকে